আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি রব্বুল আলামিন জনবাসীর জন্য জমিনকে সৃষ্টি করেছি, জমিনকে স্থির রেখেছি। আল্লাহ রব্বুল আলামিন উক্ত আয়াতে মুসলমানদেরকে, সমস্ত মানুষদেরকে 4টা কর্মসূচি দান করেছেন। 4টা কর্মসূচি দান করে আপনাকে আমাকে বলেন, দুনিয়ার মানুষ যদি 4টা কর্মসূচি অনুযায়ী চলতে পারে, আমি রব্বুল আলামিন তার কবরটা জান্নাতের বাগিচা বানায় দিব। মুসলমান ভাইদের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর রাসূল প্রত্যেক জুম্মায় মসজিদে নববীতে বয়ান করতেন। বয়ান, একজন ইহুদির ছেলে আল্লাহর রাসূলের মুখ থেকে বয়ান শোনার জন্য প্রত্যেক জুম্মায় মসজিদের জানালায় এসে দাঁড়িয়ে যেত, আল্লাহর রাসূলের মুখ থেকে বয়ান শুনত। এই যুবক, ইহুদি যুবক, প্রত্যেক জুম্মায় রাসূলের বয়ান শোনার জন্য আসে। কিছুদিন আসার পর আল্লাহর রাসূল প্রত্যেক জুম্মায় লক্ষ্য করতেন, কয়েক জুম্মা হয়ে গেল যুবক রাসূলের বয়ান শোনার জন্য আর আসে না। আল্লাহর রাসূল হযরত আবু বকর, হযরত ওমর, আলী দেরকে ডাক দিয়ে বলে, আবু বকর, কয়েক জুম্মা হয়ে গেল এই জানালায় দাঁড়িয়ে একজন ইহুদির ছেলে, যুবক ছেলে, সে আমার বয়ান শুনতো, কিন্তু এখন সে আর বয়ান শুনতে আসে না। কি হয়েছে একটু খোঁজ নেওয়ার দরকার। আল্লাহর রাসূল আবু বকরকে বলেন, আবু বকর, খোঁজ নেওয়ার দরকার, কি করা যায়? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসেন, আমি একটু খবরটা নিয়ে আসি। আমার আপনার পেয়ারা নবী, মায়ার নবী বলেন, ও আবু বকর, আমি হলাম পৃথিবীবাসীর জন্য রহমত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমার পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীর জন্য রহমত। আমার নবী ছিলেন মুসলমানদের নবী, আমার নবী ছিলেন ইহুদের নবী, আমার নবী ছিলেন খ্রিস্টানদের নবী। গোটা পৃথিবীতে যত মানুষ এসেছে, চাই মুসলমান হোক চাই মুসলমান নাই হোক, সমস্ত মানুষের জন্য আমার নবী ছিলেন। আল্লাহর নবী বলেন, ইয়া আবু বকর, আমাকে যেতে দাও। আল্লাহর রাসূল নিজেই সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ইহুদির বাড়িতে চলে গেলেন। ইহুদির বাড়িতে যাওয়ার পর গেটে গিয়ে দাঁড়াইলেন। আবু বকর সালাম দিলেন, বাড়ির থেকে উত্তর চলে আসলো। আল্লাহর রাসূল প্রবেশ করলেন ঘরের মধ্যে। ঘরের মধ্যে প্রবেশ করার পর দেখে যুবক বারান্দায় একটা চৌকির উপরে অথবা খাটের উপরে যুবক শায়িত হয়ে আছে, শুয়ে আছে। আল্লাহর রাসূলের চেহারা দেখা মাত্রই ইহুদির ছেলে, ইহুদি যুবক, অন্তরটা বড় ভালো লেগেছে, বড় মহব্বত, আল্লাহর রাসূলের প্রতি বড় ভালোবাসা। আল্লাহর রাসূল যুবককে জিজ্ঞাসা করে, যুবক, কয়েক জুম্মা হয়ে গেল তোমাকে তো আর দেখতে পেলাম না, তুমি কোথায় গিয়েছো বলো দেখি। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েক জুম্মা ধরে আপনার বয়ান শুনতে পারি নাই, হৃদয়ে বড় ব্যথা, বড় কষ্ট।
অসুস্থতার কারণে আপনার কাছে যেতে পারি নাই। ওগো রাসূল, আজকে আপনি নিজেই আমার বাড়িতে চলে এসেছেন, এই জন্যই তো আপনাকে রাহমাতুল লিল আলামিন বলেন, এই জন্যই তো আপনি পৃথিবীবাসীর নবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যুবক মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে আছে, যুবক কিছুক্ষণ পর মৃত্যুবরণ করবে। এবার আল্লাহর রাসূল যুবককে লক্ষ্য করে বলে, যুবক, আমার দিলের বড় চাহিদা, এই মুহূর্তে তুমি যদি একটা বার কালিমা পড়তে, আর এই কালিমা যদি পড়তে পারো, আমি রাসূল তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইদের, এবার যুবক একবার রাসূলের চেহারার দিকে তাকায়, আর একবার তার বাবার চেহারার দিকে তাকায়। যুবক বুঝাইতে চাই, বাবা, প্যারা নবী আমার বাড়িতে চলে আসছে, নবী নিজেই আমাকে দাওয়াত দিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছে গো। বাবা সঙ্গে সঙ্গে বলে দেয়, আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ তোমার বাড়িতে এসেছে, এখন মুহাম্মদ তোমাকে যা বলে, মুহাম্মদ যদি কালিমা পড়তে বলে, কালিমা পড়ে তুমি দুনিয়ার বুক থেকে চলে যাও, আমার কোনো বাধা নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে যুবককে লক্ষ্য করে বলে, যুবক বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক সঙ্গে সঙ্গে কালিমা পড়ে নিলেন। কালিমা পড়ার পর যুবক এবার লক্ষ্য করে দেখেন, যুবক এখন মুসলমান। কিছুক্ষণ রাসূলের সাথে কথা বলতে না বলতে যুবকের মৃত্যু হয়ে যায়। যুবকের যখনই মৃত্যু হয়ে গেল, আল্লাহর রাসূল কিছু সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবীরা চলে যাও, কেউ চলে যাও পানি গরম করার জন্যে, কেউ চলে যাও কবর খনন করার জন্যে। কিছু সাহাবায়ে কেরাম চলে গেল বাঁশ কাটার জন্যে। এইভাবে সাহাবায়ে কেরাম দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার পর সব কিছু কবর প্রস্তুত করার পর আল্লাহর রাসূল নিজেই তার গোসল দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন করি রে মুসলমান, রাসূল যেই ব্যক্তিকে গোসল দিয়ে দেয়, ওই শরীরে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে কিনা? আবার মুসলমান, আল্লাহর রাসূল নিজেই তার গোসল দিয়ে দিলেন। রাসূল সাহাবায়ে কেরামদের মাঝে ঘোষণা করে দিলেন, আমার স্বামীরা, জান্নাতি মানুষ দেখতে চাও, আসো, জান্নাতি মানুষটা দেখে নাও। এই হলো জান্নাতের মানুষ। হাজার হাজার সাহাবায়ে কেরাম চলে আসলেন। গোসল সম্পন্ন করা হলো, কাফন দাফন সম্পূর্ণ করা হলো। সব কিছু করার পর আল্লাহর রাসূল নিজেই জানাজা শেষ করলেন, কবরের দিকে গেলেন। কবরে যাওয়ার পর আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, আমার সাহাবীরা, আজকের দিনে এই কবরে আমি নিজে নামবো। আমি আজকের দিনে তোমাদের কাউরে নামার লাগবে না, আজকের দিনে আমাকে কবরে নামতে দাও। কারণ জান্নাতি মানুষ বুকের সাথে মিলাইলে হয়তো বা বুকটা জান্নাতি হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নিজেই লাশটা নিয়ে কবরে নামাবেন। এই মুহূর্তে লাশটা বুকে নিয়েছেন, কবরে নামাবেন। নিচের দিকে তাকিয়ে দেখে কবরের মধ্যে সংকীর্ণ জায়গা নয়। নিচের দিকে তাকিয়ে দেখে কবরের মধ্যে বিশাল বড় বালাখানা হয়ে গেছে। চিল্লে বলুন মারহাবা। আবার মুসলমান ভাইদের, আবার ও পর্দার অন্তরে মা বোনেরা, একটু শুনে নাও, একটু শুনে নাও, বয়ানটা শ্রবণ করো রে মা। ও মা, একটু লক্ষ্য করে দেখো,
আল্লাহর বান্দা কবরে যায়, আল্লাহর রাসূল নিজেই যখন কবরে লাশটা নামায়, কবরের দিকে তাকিয়ে দেখে বিশাল বড় বালাখানা, জায়গায় জায়গায় ফুলের টব আর হুরে গিলমা। আল্লাহ রব্বুল আলামিন হুরে গিলমারা সবাই ফুলের টব নিয়ে, ফুল নিয়ে সবাই দেখছে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে কবর থেকে খুব দ্রুত উঠে গেলেন। সাহাবায়ে একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবর থেকে এত দ্রুত উঠলেন কেন? কারণটা কি জানতে চাই। সাহাবায়ে একরামদের মাঝে বলেন, আল্লাহর রাসূল বলেন, আজকে আমি দেখতে পেলাম কবরের মধ্যে তোমরা দেখছো সংকীর্ণ জায়গা, আমি সংকীর্ণ জায়গা দেখি না, আমি কবরের মধ্যে বিশাল বড় বালাখানা দেখেছি। চিল্লে বলুন মারহাবা। কোন জমিনের মাটি আমার হবে গো রুস্তান, কোন জমিনের মাটি আমার হবে গো রুস্তান।